শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর শঙ্খচক্র গদাপদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুমূর্তি। অপুত্রককে পুত্রদান করতে এমন মুক্ত হস্ত দেবতা উপমহাদেশে দ্বিতীয় আর নেই। প্রতি অন্নপ্রাশনের তিথিতে ঠাকুরের মন্দিরে হাজার হাজার পুত্রবতী জননীর সমাগম হয়। প্রায় ৩০০ বছর আগে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় কালাচাঁদ নামে একজন বৈষ্ণব বাস করতেন। ভক্ত কালাচাঁদ স্বপ্নাদেশ বিশ্বাস করে প্রত্যুষে দিঘির ধারে নিম্ববৃক্ষের নিচে গিয়ে কীর্তন শুরু করতেই দেখতে পেলেন স্বয়ং লক্ষ্মীনারায়ণ দিঘির জলে ভেসে উঠেছে তার কাছে আসার জন্য। ভক্ত কালাচাঁদ লক্ষ্মীনারায়ণ মূর্তির নিকট গিয়ে বাম হাতে লক্ষ্মী এবং ডান হাতে নারায়ণের মূর্তি স্পর্শ মাত্রই সুবর্ণময়ী লক্ষ্মী মূর্তি জলে ডুবে অন্তর্হিত হল। তারপর বৈষ্ণব দুই হাতে চতুর্ভুজ নারায়ণ মূর্তি ধারণ পূর্বক দিঘির পাড়ে এনে নিম্ববৃক্ষের নিচেই রাখলেন। দৈববাণী হল যে বাম হস্তে প্রথম মাতৃমূর্তি স্পর্শ করার কারণে মা অন্তর্হিত হলেন। তখন বৈষ্ণব কালাচাঁদ বিষ্ণুমূর্তি নিজ গৃহে এনে দিনের পর দিন কীর্তনানন্দে বাসুদেব নারায়ণের পূজা করতে লাগলেন। এমন সময় বোয়ালখালী উপজেলার পোপাদিয়া গ্রামের পরম ভক্ত ব্রাহ্মণ রামহরি আচার্যের প্রতি স্বপ্নযোগে আদেশ হলো, আমাকে তোমার নিকট এনে রাখো এবং ভক্ত কালাচাঁদের নামে নামকরণ করে আমার পূজা করো। তখন থেকেই বিষ্ণুমূর্তি শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর নামে অভিহিত হয়ে নিত্য পূজা পাচ্ছে ও মন্দিরটি শ্রী শ্রী কালাচাঁদ ঠাকুর বাড়ি নামে পরিচিতি পায়।